করে বলো তো, তোমার এখন ফিরতে দেরি হয় কেন? আমি এখন অফিসে পার্ট টাইম করি। এই বয়সে তোমার পার্ট টাইম করার কি দরকার বলো তো? পার্ট টাইম তো করতেই হবে, সংসারে জিনিসের যা দাম বাড়ছে, আর রোহনের তো হাত খরচা লাগে। আর কতদিন হাত খরচ দিবা বলো তো? ওরও তো কিছু একটা করার দরকার। না দিয়ে কি করবো বলো? ছোট থেকে ওকে একটা হুকুম পর্যন্ত করিনি, সেই ছেলেকে আমি কি করে কাজ করার কথা বলবো? রোহনের লেগে পাড়ার লোকে কত কি বলে, আমরা নাকি ঘরে সার বড় করছি। আসতে বলো, ও শুনতে পেলে কষ্ট পাবে। আর কতদিন এভাবে জেদ ধরে বসে থাকবি বল? এবার তো বিয়ে কর। না মা, আমি বিয়ে করলে রোহনকেই করব। কিন্তু ও তো বেকার, তোর জন্য এখন ভালো ভালো জায়গা থেকে পাত্র আসছে, তুই আর না করিস নি মা। রোহনকে আর কিছুদিন সময় দাও মা, ও কোনো না কোনো একটা চাকরি জোগাড় করে ফেলবে। আর কতদিন সময় দেব? আজ 2 বছর হয়ে গেল, তুই আমাদেরকে এই কথা বলে থামিয়ে রেখেছিস, এখনো পর্যন্ত কোনো একটা কাজ ম্যানেজ করতে পারলো না। তুমি একটু আব্বাকে বলো না, আমি কিছুদিন পরে বিয়ে করব। আমি আর তোর আব্বাকে থামিয়ে রাখতে পারবো না। মামিয়া কি আলোচনা করছো? দেখো না, ওর সে জেদ ধরেই বসে আছে। জেদ ধরে কোনো লাভ হবে না, আমি ওর বিয়ে এই মাসের মধ্যে ঠিক করে ফেলবো, কথাটা ভালো করে মাথায় রাখিস। আসছি মা। সাবধানে যাবি। দোয়া করো মা, আমার জন্য এই চাকরিটা হয়ে যায়। তোর জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোর সব ইচ্ছা পূরণ করে। ঠিক আছে মা, আমি এখন আসছি। যাইছে রাজপুত্র, এত বড় হয়ে গেছে সংসারে কোনো সাহায্য করতে পারে না, পড়াশোনা করেও তো বাপটাকে উদ্ধার করতে পারলো না। ওর আবার কি দোষ দিবি? আমি একদিন ওর মাকে বলি শুনু, আমাদের সাইন তো বাইরে ভালো ইনকাম করে, ছেলে কত না পড়ে আমাদের বাবুর সাথে পাঠিয়ে দিতে। বাবা তারপর থেকে আর কথাই বলে না। তুই কথাটা ঠিকই বলিসি, আজ ওদের লেগে ছেলেটা বেকার হয়ে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, আমাদের আবার কি যা ইচ্ছা করুক গা। ইয়াসিন তুই এখানে? আমি তো এই অফিসে চাকরি করি, তোর কি খবর বল? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। আমি বাদ দিই। কেন, তোর আবার কি হলো? বিয়ের শাদী করছিস নাকি? না না, এখনো তো কোনো কাজে ম্যানেজ করতে পারিনি, বিয়ের সাথে তো দূরে থাকলো। তাহলে সাথী, ওর বিয়ে হয়ে গেছে? না, ও আমার অপেক্ষাতেই বসে আছে। তুই এখানে ইন্টারভিউ দিতে এসছিস? হ্যাঁ।